আজকের রাত্রিতে আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আজকের এই রাত আমার বিদায়ী রাত হয়ে যেতে পারে, আজকের এই রাত চলে যাওয়ার রাত হয়ে যেতে পারে। কি নিয়ে যাব মিশে দুনিয়া থেকে? এমন এক জীবনে চলে যাব, সব থাকবে, শুধু আমি থাকবো না। এমন এক জীবনে ফিরে যাব, সেই জীবনে নামাজ আমার আপন হবে, সাইরুল আমালি আলা রিজলিহি, আমলগুলো আমার সঙ্গী হয়ে যাবে, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার ইবাদত বন্দেগী সঙ্গী হবে। সেই সময়টার জন্য কি প্রস্তুতি নিয়েছি একটাবার চিন্তা করবেন। আপনার আপনজন আপনার লাশ কাঁদে নিবে, শত্রুরা না আপনরা কাঁদে নিবে, আপনাকে কবরে রাখবে, আপনার কবরের মাটি পায়ে পায়ে তাদের বাড়ি চলে আসবে, একমাত্র আপনি অন্ধকার কবরে শুয়ে থাকবেন। জীবনে অনেক পোশাক আমি আপনি পরি, সব পোশাক আমরা পছন্দ করে করি, পছন্দ করে করে কিনি, পছন্দ করে কিনি এবং তারপরে পরি। একটা পোশাক সারা জীবনের জন্য নিয়ে গেলে আর পছন্দ করার কোনো সুযোগ নাই। এমন এক পোশাক নিয়ে যাবেন, ওই পোশাক নিয়ে উঠবেন, ওই পোশাকটা নিয়ে আল্লাহ সেদিন আপনাকে দাঁড় করাবে। ওই পোশাকের সঙ্গে জান্নাতি পোশাক, আপনি জান্নাতি হলে যিনি জড়ায় দিবেন তিনি কে? ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আখিরাতে তার জন্য কোনো কিছুই থাকবে না, আখিরাত তার জন্য শূন্য হয়ে যাবে। দুনিয়া 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 আমার অনেক লাগবে। দুনিয়া পথের প্রত্যাশী যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা ঠিক না বেঠিক? কিন্তু শুধুমাত্র যদি আপনি দুনিয়া চান, আখিরাতের সফলতা যদি আপনার চিন্তায় না থাকে, আখিরাতে কিভাবে সফল হতে হয় আপনার যদি আখিরাতের সফলতা সম্পর্কে জ্ঞান না থাকে, আখিরাত ভোলা মানুষগুলা দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এই পৃথিবীতে জরিপ চালায় দেখা গিয়েছে, পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি 2 সেকেন্ডে, পুরো পৃথিবী খুঁজলে দেখা যায় প্রতি 2 সেকেন্ডে একজন করে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে, আর প্রতি 40 সেকেন্ডে সারা দুনিয়ায় একজন করে আত্মহত্যায় মারা যায়। 40 সেকেন্ডের ভিতরে একজন লোক আত্মহত্যা করে ফেলে। এদের মধ্যে জরিপ চালায় দেখা গিয়েছে মুসলিমের সংখ্যাটা বড়ই কম, কারণ মুসলমান এই কথা জানে, বিশ্বাস করে তার একটা আশ্রয়স্থল আছে, যার কাছে সে ফিরে যাবে, তিনি কি? মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। এই জীবন আল্লাহ আপনাকে দিয়েছে, এই জীবনের মধ্যে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব থাকবে। এটা মেনে নেওয়ার নামই হলো মুমিন। এটা মেনে নিবে যারা, তারা এই তাকদীরে বিশ্বাসী হবে। জাফাল কলম, কলম শুকিয়ে গিয়েছে, কলমটা যেহেতু শুকিয়ে গিয়েছে আপনি খুব টেনে খুব চেষ্টা করে কিছুই করতে পারবেন না। যখনই আপনার আত্মহত্যার কথা মনে হবে আপনি বুঝবেন আমার একটা জীবন আছে, আসল জীবন, জীবনটার নাম আখিরা। বলেন আল্লাহু আকবার। মানুষ বেশ কিছু কারণে আত্মহত্যা করে, গবেষণার মধ্যে 5টা কারণ উঠে আসছে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। 6টা হাদিস গ্রন্থে এসেছে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, আবু দাউদে আসছে। আপনি পড়লে অবাক হয়ে যাবেন। নিজের জীবনকে যদি আপনি ধ্বংস করে ফেলেন, নবীজি বলছেন খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা,
চিরস্থায়ী জাহান্নামে থাকবে ওই লোকটা। সামান্য দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারলেন না, দুনিয়ার কষ্টের কাছে আপনি হেরে গেলেন, এই হেরে যাওয়া আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। এই জীবনের মালিক তো আপনি না, এই জীবনের মালিক যিনি তিনি কে? এই জন্য নবীজির জীবনের নসিহত মালার মধ্যে বড় একটা নসিহত ছিল, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডাক দিবেন যেই লোকটা রাগ দেখায় নাই, গোসা করে নাই, রাগটাকে সংবরণ করেছে, মাটির দিকে তাকায়া রাগটাকে হজম করে ফেলেছে। আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, এই লোকটা রাগ করে নাই, রাগকে সংবরণ করেছে, আমার জন্য লোকটা রাগ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার সম্মান বৃদ্ধি করে দিলাম। সুতরাং রাগকে ছেড়ে দেন, রাগ সংবরণ করেন। রাগ যারা সংবরণ করতে পারবে, রাগকে যারা কন্ট্রোল করতে পারবে, তাদেরকে যিনি কিয়ামতের দিন পুরস্কৃত করবেন তিনি কে? 5 কারণে মানুষ আত্মহত্যা করে। 1 নাম্বার কারণ হচ্ছে ইসলাম না মানা। ইসলাম যারা না মানে তারাই আত্মহত্যার পথ বেছে নেয়। মুত্তাকি কোনো গোলাম আত্মহত্যার পথ বেছে নিতে পারে? সেই দিন কক্সবাজারে আমার সফর সঙ্গে আমার সাথে ছিল, আমার ড্রাইভার ছিল। রাত তখন 2টা বাজে। একটা দোকানের সামনে দাঁড়ালাম চা খাওয়ার জন্যে। একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমি 7 বার বিল্ডিং এর উপরে উঠছি আত্মহত্যা করার জন্য। হুজুর 7 বার আমি আত্মহত্যা করার জন্য বিল্ডিং এর উপরে উঠলাম। 7 বারই আমার ছোট্ট হাফেজে কোরআন বাচ্চাটার কথা মনে পড়ে গেছে। আহারে আমার এই ছেলেটা কারে আব্বা আব্বা বলে ডাকবে। 7 বারই আমার মনে পড়ে গেছে আমি না একজন নামাজি, ব্যবসার মধ্যে ক্ষতির ভিতরে পড়ে গেছি, ঋণের বোঝা আমার কাঁধের ভিতরে, এই জন্য আমি আমার নিজেকে শেষ করে দিতে পারি না। আমি না প্রতিনিয়ত আমার মালিককে ডাকি। যখন এই কথাগুলা মনে পড়েছে আমি আর দাঁড়ায় থাকি নাই, নিচে নেমে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। তাহাজ্জুদের নামাজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, আল্লাহ আমার পেরেশানি দূর করে দাও, ঋণের বোঝা হালকা করে দাও। এইভাবে 7 বার গিয়েছি, 7 বার নেমে এসেছি। বিশ্বাস করবেন না হুজুর, যিনি আমার ঋণের বোঝা হালকা করে দিয়েছেন তিনি কে? সুতরাং আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। 1 নম্বরে যে কারণে আত্মহত্যার সংখ্যা অমুসলিমদের মাঝে বেশি, কারণ তাদের মধ্যে ইসলামী চর্চা বলতে কিছু নাই। আর ওই মুসলমানদের মধ্যেও বেশি যেই মুসলমানদের মধ্যে ইসলামী চর্চা নেই। 2 নম্বরে আত্মহত্যার অন্যতম কারণ হচ্ছে হতাশা। মানুষ যখন হতাশ হয়ে যায়, জীবনের মূল্য বুঝে না, ওই মানুষটা আত্মহত্যা করে। 3 নম্বর আত্মহত্যার কারণ হচ্ছে রাগ, গোসা। আমাকে এতজনে কষ্ট দিয়েছে, আমি এখন সারা দুনিয়ার মানুষকে কষ্ট দিয়ে দিব। আপনি কষ্ট দিতে পারেন নাই, আপনি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করলেন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অনেক মানুষ আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে। তাদেরকে নিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে, সাক্ষাৎকার আছে, আপনারা পারলে শুনে দেখবেন। মৃত্যু সাধারণ বিষয়ের নাম নয়। যারা বেঁচে গেছে, আপনি এখন কোটি টাকা দিলেও তারা কোনোদিন আত্মহত্যার পথ বেছে নিবে না, কারণ মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে না নাই? 4 নম্বরে আত্মহত্যা করার কারণ হচ্ছে একাকিত্ব। আপনি যখন নিজেকে একা মনে করবেন। এজন্য মুমিন কখনো একা হয় না। ওমান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনি যখন একাকিত্ব, একাকী নিজেকে মনে করছেন,
আপনার একাকিত্বে যখন আপনি নিজেকে একা একা মনে করছেন, দুনিয়াটা অনেক বড়, আমি মনে হয় একা, এই একাকিত্বের সময় ওমান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি, আপনি কোরআন তেলাওয়াত করেন, যিনি আপনার একাকিত্ব দূর করে দিবেন তিনি কে? আর একা আছেন, নেশা করতেছেন, যা ইচ্ছা তাই খাচ্ছেন, আপনার একাকিত্ব বাড়বে, আত্মহত্যার পথ একটা সময় আপনি বেছে নেবেন, ঠিক কিনা? পঞ্চম নম্বরে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করেন, মালিকের কাছে নিজের আশ্রয়স্থলকে ঠিক করেন। যখনই আপনি চিন্তা করবেন আখিরাতের বিরাট জীবন আছে, এই জীবনটা আমার শেষ নয়, এখন ট্রেনের নিচে মাথা দিয়ে দিলাম, শেষ না। আপনি যখন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিবেন, অবশ্যই অবশ্যই যিনি আপনার সামনে আখিরাতের সৌন্দর্যকে বড় বানায় দিবেন তিনি কি? আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে? মুসলিম জীবন যাপনে সতর্ক হওয়া লাগবে। খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে আত্মহত্যাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। তারপরে যদি মালিকের দয়া হয়, যিনি মাফ করে দিতে পারেন তিনি কি? এটা অনেক পরের বিষয়। এজন্য মোমেন জীবন যাপনে আত্মহত্যার কথা কখনো মোমেন চিন্তা করতে পারে? এবার আসেন, দুনিয়া কত তুচ্ছ একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়া তো ছোট। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, একটা মাছি তার দানা পরিমাণ যদি দুনিয়ার মূল্য থাকতো, কোন একটা কাফেরকে যিনি এক ঢোক পানি খেতে দিতেন না তিনি কি? আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা একটা মাছির দানা পরিমাণও নাই। এবার আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট চিন্তা করেন, এত ছোট। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল একটা সন্ধ্যা, আখিরাতের একটা সকাল একটা সন্ধ্যা। দুনিয়ার জীবনের সাথে যদি আপনি হিসাব করেন, একটা সকাল সন্ধ্যার মধ্যে 60-70 বছরের জীবনটা ফুরায় যাবে, 60-70 বছরের জীবন হারায় যাবে। একটা সকাল একটা সন্ধ্যার মধ্যে 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে। 60-70 বছরের ক্ষুদ্র এই জীবন যদি একটা সকাল সন্ধ্যার সমান হয়, এই সকাল সন্ধ্যার জীবনের জন্য কত কষ্ট করলেন। আর যিনি সারা জীবন যার শুরু আছে শেষ নাই, এমন জীবনের শ্রেষ্ঠত্ব সফলতা দিয়ে আপনাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? এই জন্য যারা বুদ্ধিমান তাদের দোয়া আল্লাহ কোরআনে শিখায় দিয়েছেন। বুদ্ধিমান যারা, তারা একটা দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করবে। কারা করবে? ব্যাককল রানা। কারা? সবাই বলেন। বুদ্ধিমানের আল্লাহর কাছে একটা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। বুদ্ধিমানেরা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দান করে দেন, আখিরাতের কল্যাণ দান করে দেন।
জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দেন। এই দোয়া করলে যিনি আমাদেরকে মহা সফলতা দান করে দিবেন তিনি কে? সেই দিনে চূড়ান্তভাবে মানুষ সফল হবে, ব্যর্থ হবে। সেই দিনে আল্লাহ পাক চূড়ান্তভাবে মানুষকে সফল করবেন, বিফল করবেন। সেই দিন মানুষ চূড়ান্তভাবে সফল হবে, ব্যর্থ হবে। ওই সময় সফলতার কথা চিন্তা করেন। আল্লাহর নবী একদিন বিছানার মধ্যে শুয়ে আছেন, চাটায়ের দাগগুলা নবীজির মোবারক পিঠের মধ্যে পড়ে গেছে। চাটায়ের দাগগুলো আল্লাহ নবীর পিঠের মধ্যে লেগে আছে। সামান্য চাটায়ের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাতেন। চাটায়ের দাগ যখন পড়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করে ঘরের মধ্যে গেলেন। গিয়ে আল্লাহর নবীর পিঠের দাগগুলা লক্ষ্য করলেন। একদিকে যদি পূর্ণিমার চাঁদ থাকতো, অন্যদিকে আমার নবী যদি থাকতেন, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা জলজল করত, আমার নবীর চেহারাটা সুন্দর লাগতো। এত সুন্দরে ভরা যে নবী, সে নবীর মুবারক পিঠের ভিতরে চাটায়ের দাগগুলা পড়ে আছে। হযরতে ওমর আর সহ্য করতে না পেরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী, বিশ্ব নবী কান্নার কারণ জানতে চাইলেন। ওমর, তোমার চোখে কেন পানি, কেন তুমি কাঁদতেছো? হযরত ওমর বলেন, নবী, এই জন্য আমি কাঁদি, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনারা নাই? তারা কত সুখ করে, কত শান্তি করে, আপনি এত কষ্ট কেন করবেন? চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে গো নবী, এত কষ্ট আপনি কেন করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনি চাইলে উহুদ পাহাড়টা শূন্য হয়ে যাবে, এত কষ্ট আপনি কেন করেন? আল্লাহর নবী বলেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। এখন একটু চিন্তা করেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। নিজেকে এমন বানাতে পেরেছেন কিনা? আপনি আপনার জীবনে ব্যতিক্রম চলাফেরা করেন, নিজেকে ব্যতিক্রম বানাতে পেরেছেন কিনা? নিজেকে অন্যদের থেকে আলাদা বানাতে পেরেছেন কিনা? সবাই এক রকমের স্টাইল করে চলবে, আপনি সুন্নাহ মেনে যদি চলেন, আখিরাতকে প্রাধান্য দিয়ে যদি চলেন, আখিরাতে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান, তুবা লিল খুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ব্যতিক্রম কিছু মানুষ দিয়ে, আবার ব্যতিক্রম মানুষ দিয়ে, আবার যিনি ইসলামের বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। এই দুনিয়া বাদ দিয়ে আখিরাতের সফলতা কখনো আসবে না। দুনিয়ার ভিতরে থেকেই যিনি আখিরাতের সফলতা খুঁজতে বলেছেন তিনি কে? কিরামুদ্দিনি ওয়া দুনিয়া আরবাতু রিজাল। দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এমন ব্যক্তি চার শ্রেণীর মানুষ। এক নম্বরে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম, যেই জ্ঞানী, তার জ্ঞান দুনিয়াতে কাজে লাগাবে, যা শিখেছে সে অনুযায়ী আমল করবে।
যেই আলেম জ্ঞান অনুযায়ী আমল করবে, প্রত্যেকে তার জ্ঞানটাকে দ্বীনের জন্য কাজে লাগাবে। আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে সততার পরিচয় দিবেন। আপনি ডাক্তার হওয়ার পরে সততার পরিচয় দিবেন। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, জ্ঞানী যদি তার জ্ঞানটাকে সততার মাধ্যমে কাজে লাগায়, ওই জ্ঞানীকে দুনিয়া আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার আমার ভাইরা, ওয়া জাহিলুন লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লাম, ওই মূর্খ ব্যক্তি যে জানে না, জানার জন্য এসে বসে যায়, বৃদ্ধ হয়ে গেছে, এখনো শেখার আগ্রহ আছে। অনেক জানে, যেটা জানে না সেটা জানার আগ্রহ পোষণ করে, নতুন কিছু শিখার আগ্রহে মাহফিলে যায়। এমন না জানা ব্যক্তিগুলার ভিতরের যে আগ্রহ, এই আগ্রহের কারণে আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে দামি বানায় দিবেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবী আসলেন, বয়স অনেক হয়ে গেছে। নবীজির কাছে এসে বললেন, নবী, কোরআনুল কারীম থেকে কিছু একটা আমাকে পড়ায় দেন। আল্লাহর নবী আদর করে বললেন, পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি, জিহ্বা মোটা হয়ে গেছে, স্মরণ শক্তি নাই, হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হওয়া সূরা এটা অনেক বড় হবে, আমি পারবো না। নবীজির কি পরিমাণ ধৈর্য দেখেন। আল্লাহ নবী বললেন, তাহলে পড়ো হামিম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার খুব কঠিন লাগে, আমি এইটাও পারবো না। আল্লাহর নবী বললেন, তাহলে ঠিক আছে, আসেন, মুসাব্বিহাত, আল্লাহর তাসবিহ আছে, এমন একটা সূরা পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাও কঠিন লাগে, আমি পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পুরো সূরা জিলজালটা নবী পড়লেন, বৃদ্ধ এই সাহাবীও পড়লেন, মুখস্থ করে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী শুনেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলাইহা আবাদা, এর উপরে আমি কোনো কিছু বাড়াবো না, কমাবো না। এই সূরা খানা পড়লাম, সূরার উপরে আমল করব। আল্লাহর নবী দেখা বললেন, ও সাহাবীরা দেখো, জান্নাতি কোন ব্যক্তিকে যদি দেখতে চাও,
এই ব্যক্তিটার দিকে তাকায় দেখো, একটা সূরা যদি পড়ে আর আমল করে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? বৃদ্ধ বয়সে কোরআন পড়ে একটা সূরা পড়ে সফলতা অর্জন করলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? বলেন, নাম শুনছেন? আল্লাহর নবীর সাহাবী, চাদর মোড়া দিয়ে মসজিদ নববীর মধ্যে কোনায় বসে আছে। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বললেন, ওগো নবী, এই যে কোনায় চাদর মোড়া দিয়ে যে বসে আছে, আপনারা তাকে যতটুকুন চিনেন, আকাশের ফেরেশতারা এর চাইতে বেশি চিনে। আল্লাহর নবী বললেন, ও জিবরিল, কেমন কথা বলতেছে? এটা আমার সাহাবী আবু যর গিফারী, সবাই তারে চিনে, ফেরেশতারা বেশি চিনার কারণ কি? আল্লাহর নবীর কথায় জিবরিল বললেন, ওগো নবীজি শুনেন, দুই কারণে ফেরেশতারা তারে চিনে। সব সময় নিজেকে ছোট মনে করে, আর যখনই একটু সময় পায় সঙ্গে সঙ্গে পড়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন কিনা? একজনও শুনেন নাই? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়ের ঘটনা বলছি। ইন্তেকালের সময় উম্মু দারদা কাঁদতেছে, আর মনে হয় স্বামী বাঁচবে না। স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, স্বামী গো, আপনি মনে হয় বিদায় নিয়ে চলে যাবেন। আপনি কত সৌভাগ্যবান, আপনার উপাধি হচ্ছে হাকিমুল উম্মাহ। এই উম্মতের সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি আপনি, প্রাজ্ঞ ব্যক্তি আপনি। আপনার মেধা বড় প্রখর, আল্লাহ নবী আপনার প্রশংসা করেছে, কত সৌভাগ্যবান আপনি। আবু দারদার মতো সাহাবী বলে, স্ত্রী মৌতের কালে এগুলো বলো না, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। আল্লাহর দুটি কুদরতি হাতের ভিতরে, এক হাতের ভিতরে ঈমানদারদের প্রাণ, অন্য হাতের ভিতরে বেঈমানদের প্রাণ। আমি এখনো জানি না আমার প্রাণ ঈমানদারদের কাতারে না বেঈমানদের কাতারে। এখনই দ্রুত সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকো, আল্লাহ যেন ঈমানের উপরে আমাকে কবুল করে নেয়। উম্মু দারদা দেরি করে নাই, সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে পড়ে দোয়া করতেছেন, মালিক, আমার স্বামী সারা জীবন ঈমানের পথে ছিল, আল্লাহ মৌতের কালে আপনি বেঈমান বানায় দিন না। আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ ঈমানের উপরে আপনি সাবিত বানায় দেন, ঈমানের উপরে সাবিত বানায় দেন, ঈমানের উপরে সাবিত বানায় দেন। দোয়া করতে করতে ডাক চলে আসলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো উম্মে দারদা, আমরা দেখেছি আবু দারদা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আপনার মৌতের পূর্বে ভালো কোন আমল করার সুযোগ যদি আল্লাহ দিয়ে দেন, বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। আমরা এমন দুনিয়াদার হলাম, মৃত্যুর আগে, সুইসাইড করার আগে আমরা ডায়েরি লেখার সময় পাই। কতটা দুনিয়াদার মানুষ আমরা হয়েছি একটু চিন্তা করেন। কালকে যে মহসিন সাহেব মারা গেল, উনি ওনার দরজার মধ্যে লিখে রাখছে, মামা দরজা খোলা,
হাতলে চাপ দিলেই দরজা খুলে যাবে। তার মানে সন্তানদের জন্য যে ফ্ল্যাটটা তিনি রেডি করছেন, এটা যেন কেউ না বুঝে যখন লাইভে দেখলো যে তিনি আত্মহত্যা করেছে, কেউ যেন এসে দরজা ভাঙার চেষ্টা না করে, সরাসরি যেন হাতলে চাপ দিয়ে ঢুকে। এই মায়াটুকুন আছে, কিন্তু জীবনের মায়া না থাকায় আখিরাতে সমস্ত লোক ব্যর্থ হবে। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 শ্রেণীর মানুষ দুনিয়া আখিরাতে সফল। কয় শ্রেণীর কথা শুনলেন? কয় শ্রেণী? ওয়াজ মনে না রাখলে কেমনে বোকান? কয় নাম্বারে আছি আমরা? 1 নাম্বারে, যে আলেম, যে জ্ঞানী, তার জ্ঞান কাজে লাগায় দুনিয়া আখিরাতে তারে যিনি সফল বানায় দেন তিনি কে? 2 নাম্বার, জানে না কিন্তু জানার আগ্রহ আছে। এই আগ্রহ যাদের আছে তাদেরকেও যিনি সেরা বানায় দেন তিনি কে? তাহলে কয়টা গেল? বাকি আছে, আপনারা শুনবেন কয়টা? 3 নাম্বারে আমার ভাইরা, ওয়া গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি কৃপণতা কখনো করে না, দ্বীনের পথে অকাতরে যারা ব্যয় করবে, এই মানুষগুলাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না। কয় নাম্বার? আল্লাহর পথে ব্যয় করবেন। যেই লোকটা আত্মহত্যা করল, এই লোকটা যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এলাকার দুস্থ ইতিম মানুষের জন্য ব্যয় করত, তার জীবনের হতাশাগুলা যিনি মুছে দিতেন তিনি কে? 4 নাম্বারে আমার ভাইরা, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করবে কে? ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই গরিব ব্যক্তি দুনিয়ার কষ্টের মধ্যে পড়ে আখিরাতকে বিক্রি করে দিবে না, দুনিয়ার কষ্টের জায়গায় কষ্ট করবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আমার নবীর জীবনী পড়ে দেখেন আমার ভাইরা, এমন 2টা বেলা আপনারা দেখাতে পারবেন না একত্রে আমার নবী 2 বেলা গোশত রুটি খেয়েছেন। 2 বেলা গোশত রুটি পরাপর খেয়েছে, এমন কোন ইতিহাস দেখাতে পারবেন না। ইন্তেকালের সময় আম্মা জানের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, আম্মা জান কেমন পোশাক পরা ছিল আল্লাহর নবী? আম্মা জান ভিতর থেকে পোশাকটা নিয়ে আসলেন। দুনিয়া থেকে যেদিন আমার নবী বিদায় নেবেন, সেই দিনের পোশাকটা এমন ছিল, সেলাই যুক্ত পোশাক ছিল, সেই জামার ভিতরে সেলাই করা ছিল। আমার নবী, বিশ্ব নবী এমন একটা জামা পরে দুনিয়া থেকে বিদায় নিলেন, কিচ্ছু রেখে যান নাই। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, দিনার অথবা দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা কিছুই রেখে যান নাই। আল্লাহর নবী আমাদের জন্য কোরআন হাদিসের জ্ঞান রেখে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, এই কোরআন হাদিসের জ্ঞান যে যত বেশি গ্রহণ করবে, তাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? অনেকে দরিদ্র হইলেই দেখবেন কমন একটা কথা বলে, আপনারা আমার সাথে একমত হবেন। কমন কথাটা কি? কমন কথাটা হচ্ছে এই যে আল্লাহ আর কেউরে দেখে না, খালি আমারই দেখছে, সব গজবান না আমার মাথার উপরে দিচ্ছে, আমার টাকা নাই, পয়সা নাই, আমার আবার নামাজ কিসের? কোন নাউজুবিল্লাহ, আরো চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আপনি একটাবার চিন্তা করেন, এই হাট আমার আল্লাহ দিয়েছে, 1 লক্ষ বার পাম্প করতেছে এই হাট। আপনাকে আমার আল্লাহ কি সুন্দর চোখ দিয়েছে, 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ, সুপার কম্পিউটারের চাইতে পাওয়ারফুল ব্রেন দিয়েছে, সচল 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে।
একটা কিডনি এত 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 পাওয়ারফুল বানায় দিয়ে আরেকটাকে রিজার্ভ করে রেখেছে। একটা কিডনি দিয়ে 1 লিটার 2 লিটার না 1500 লিটার রক্ত প্রতিদিন ফিল্টারিং করে যিনি আমাকে আপনাকে সুস্থ সবল রাখতেছেন তিনি কি? একবারের জন্য যদি এই কথাগুলা চিন্তা করেন, আপনি নাফরমানি করতে পারবেন না। অবনত চিত্তে যার জন্য সিজদা দিতে মনে চাবে তিনি কে? আরেকটু বোঝার চেষ্টা করেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। একজনকেও জাহান্নামের আগুনে আমার আল্লাহ জ্বলতে দিতে আল্লাহর মনে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাবেন না একজন গোলাম জাহান্নামের আগুনে জ্বলুক। আমার আল্লাহ চাবেন না আমার আপনার হাতের কামাইয়ের জন্য জাহান্নামের আগুনে আমাদেরকে যেতে হবে। করোনাকালীন সময়ে চিন্তা করেন, ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল, আবার আমার দেশ থেকে চলে গিয়েছে। ভারতীয় ভেরিয়েন্টের পরে নতুন করে আমার দেশে ওমিক্রন এসেছে। ওমিক্রনের পরে আরো অনেক ধরনের ভেরিয়েন্ট আসতেছে। এই সবগুলা থেকে মানুষ যখন বেঁচে যাবে তারপরেও আল্লাহর দিকে ফিরবে না, ঠিক না বেঠি? বহু গবেষকরা বলছে 3 জনে 1 জন মারা যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি মারা যান নাই, আপনি বেঁচে আছেন। কোরআন কারীমের দিকে একটু তাকান, কেন আপনি বেঁচে আছেন? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লাম ইয়াতুবু ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আমার আল্লাহ 1 বার অথবা 2 বার পরীক্ষা নেন। আল্লাহ পাক বলেন তারপরেও তোমরা তওবা করো না, আমার দিকে ফিরে আসো না। যত বড় বড় বিপদ আসতেছে প্রত্যেকবার আল্লাহ ডাকতেছেন, ফিরে আয়, ফিরে আয় আমার দিকে। আজকে যদি তওবা করে আমরা আল্লাহর দিকে ফিরে যাই, যিনি আমাদেরকে বিপদ মুক্ত করবেন তিনি কে? একটা মুতাবাররাক সময় আমরা আছি। জুমাবারে আমরা প্রবেশ করেছি। 5টা আমল নিয়ে বাড়ি যাব। কয়টা? একটু আঙ্গুল উঠায় দেখান কয়টা। জোরে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার আঙ্গুলগুলো নামান। কয়টা আমল নিয়ে যাব বাড়ি? 1 নাম্বার আমল হলো আমার ভাইরা, কিছু সময় যদি দুনিয়ার জন্য ব্যয় করেন, আপনার একাকিত্ব দূরকরণে আখিরাতের জন্য কিছু সময় ছেড়ে দেন। কোরআন পড়েন, কোরআন বুঝেন। যিনি আপনার একাকিত্ব গুলা দূর করে দিবেন তিনি কে? 1 নাম্বারের পরে 2 নাম্বার আসেন আমার ভাইরা। গুনাহকে কখনো ছোট মনে করবেন না। গুনাহটাকে পাহাড় সম মনে করেন। মা আসাররা মান ইস্তাগফারা, বারবার নিজেকে ইস্তেগফারের মধ্যে রাখেন। ঠোঁটটাকে আল্লাহর জিকির দিয়ে বিজয় রাখেন। ইস্তেগফার বেশি বেশি পড়েন। মা আসাররা মান ইস্তাগফারা, বারবার ইস্তেগফার পড়তে থাকেন। আপনাকে আমাকে মাফ করে দিয়ে যিনি কবুল করবেন তিনি কে? 3 নম্বরে শয়তানকে পেরেশান করে ফেলেন। শয়তানরে পেরেশান করবেন কেমনে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেন, শয়তানকে পেরেশান করার জন্য হাত্তা তুহজিনা শয়তান,
বেশি বেশি তাওবা করেন, শয়তান পেরেশান হবে। শয়তান পেরেশান হওয়ার আগ পর্যন্ত তাওবা করবেন। যত বেশি তাওবা করবেন তত বেশি যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? হারামগুলো ছেড়ে দেন। 4 নম্বরে হারাম ছেড়ে দেন। হারাম ইনকাম, হারাম কথাবার্তা, হারাম নজর, হারাম খাওয়া, হারাম বলা, হারাম ধরা ছেড়ে দেন। তাকুন আবাদান নাস, যিনি আপনাকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে নিয়ত করেন হারাম খাবো না, হারাম ছেড়ে দিব, হারাম ছাড়ব। হারাম কোনো কিছু দেখা, হারাম কোনো কিছু বলা, হারাম কোনো কিছু শোনা, হারাম কোনো কিছু চিন্তা করা, হারাম কোনো কিছু দিকে, কোনো কিছুর দিকে যাওয়া, হারামগুলা যদি বর্জন করতে পারেন, তাকুন আবাদান নাস ইসমে তাফদীল, সাধারণ কোন ওলি না, যিনি ওলিদের ওলি আপনাকে বানায় দিবেন, বড় বুজুর্গ বানায় দিবেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিল আসছে রাত্রি ঘুমানোর আগে চিন্তা করে ঘুমাবেন, আজকের রাত্রিতে আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আজকের এই রাত আমার বিদায়ী রাত হয়ে যেতে পারে, আজকের এই রাত চলে যাওয়ার রাত হয়ে যেতে পারে। কি নিয়ে যাব মিশে দুনিয়া থেকে? এমন এক জীবনে চলে যাব, সব থাকবে শুধু আমি থাকবো না। এমন এক জীবনে ফিরে যাব, সেই জীবনে নামাজ আমার আপন হবে, সাইরুল আমালি আলা রিজলিহি, আমলগুলো আমার সঙ্গী হয়ে যাবে, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার ইবাদত বন্দেগী সঙ্গী হবে। সেই সময়টার জন্য কি প্রস্তুতি নিয়েছি একটাবার চিন্তা করবেন। আপনার আপনজন আপনার লাশ কাঁদে নিবে, শত্রুরা না আপনরা কাঁদে নিবে, আপনাকে কবরে রাখবে, আপনার কবরের মাটি পায়ে পায়ে তাদের বাড়ি চলে আসবে, একমাত্র আপনি অন্ধকার কবরে শুয়ে থাকবেন। জীবনে অনেক পোশাক আমি আপনি পরি, সব পোশাক আমরা পছন্দ করে করি, পছন্দ করে করে কিনি, পছন্দ করে কিনি এবং তারপরে পরি। একটা পোশাক সারা জীবনের জন্য নিয়ে গেলে আর পছন্দ করার কোনো সুযোগ নাই। এমন এক পোশাক নিয়ে যাবেন, ওই পোশাক নিয়ে উঠবেন, ওই পোশাকটা নিয়ে আল্লাহ সেদিন আপনাকে দাঁড় করাবে। ওই পোশাকের সঙ্গে জান্নাতি পোশাক, আপনি জান্নাতি হলে যিনি জড়ায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যতজন আজকের এখানে বসছেন আসছেন, একটু চিন্তা করবেন প্রতিটা দিন কয়টা ভালো কাজ আপনি আজকে করলেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো ভালো কাজগুলা যদি আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনাকে ব্যথা দেয়, আপনি বুঝবেন আপনি মুমিন, আপনি মুমিন। যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে? প্রতিদিন কাউন্ট করবেন কয়টা ভালো কাজ করছেন, প্রতিদিন হিসাব করবেন কয়টা গুনার কাজ করছেন, হিসাব করবেন। আজকে যদি আমি আমার মালিকের সামনে যাই, আমার মালিক আমার উপরে খুশি হবে না বেজার হবে? যিনি আমারে সব দিলেন তার জন্য আমি কি দিলাম? অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি ওয়াজ শিখি, অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি ওয়াজ শিখি। এই কথাটা কেন বললাম রিপিট করে? অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি ওয়াজ শিখি। অন্ধ একজন লোক আমার সঙ্গে বসে খাচ্ছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমি বললাম কর্তৃপক্ষকে, ভাই কোনো জেনারেটরের ব্যবস্থা কি নাই? কর্তৃপক্ষ বলল হুজুর এখনই আসবে।
আমি বললাম কারেন্ট চলে গেছে, কেমন করে খানা খাবো? আমার পাশ থেকে অন্ধ ব্যক্তিটা বলে উঠেছে, হুজুর আমার সারা জীবনের জন্য কারেন্ট চলে গেছে, জীবনে আর কোনোদিন কারেন্ট জ্বলবে না। আমার জীবনে কোনো কারেন্ট নাই, কারেন্ট কেমন আমি দেখি নাই, আমার জীবনের কারেন্ট নিভে গেছে। আমি চিন্তা করলাম, মালিক কত বড় নেয়ামত আপনি দিয়েছেন আমাকে, চোখের নেয়ামত আপনি দিয়েছেন। এই চোখ সম্পর্কে যদি আল্লাহ ধরেন, এই চোখের খেয়ানত কেন করলি? ইস্তাশরাফাহা শাইতান, নারীরা যখন বের হলো, শয়তান আমাদের মাথার উপরে আসর করে, ঘাড় গুলাকে উঁচু করে দেয়। আপনি আখিরাতকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন। আপনি আপনার ঘাটটাকে নোয়া ফেলেন, দৃষ্টিকে অবনত রাখেন, মা বোনদেরকে পর্দার ভিতরে রাখেন। আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস। ঢেকে রাখার মধ্য দিয়ে মহিলাদেরকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? সবচেয়ে সম্মানিত আমার আল্লাহ। আল্লাহকে আমি দেখি না, আপনি দেখেন না, আমরা দেখি না। আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রেখেছেন। ডেকে রাখার ভিতরে যিনি সম্মান বাড়ায়া দিয়েছেন তিনি কে? লাউহে মাহফুজ আল্লাহ কোরআনকে ডেকে রেখেছেন, জান্নাতকে আল্লাহ ডেকে রেখেছেন, লাইলাতুল কদরকে আল্লাহ ঢেকে রেখেছেন। ডেকে রাখা নিয়ামতের ভিতরে সম্মান যিনি বাড়ায়া দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে আসছেন, অন্ধ মানুষের কাছ থেকে আমি ওয়াজ শিখি। একজন অন্ধরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি রাত্রিকালীন সময়ে কোনো স্বপ্ন দেখেন? অন্ধ বললেন, না হুজুর, স্বপ্নে আমি কিছু দেখি না, স্বপ্নে আমি শুধু শুনতে পাই। আমি অবাক হয়ে চিন্তা করলাম, আল্লাহ, স্বপ্নের জগতে আমার চোখ তো বন্ধ থাকে, আমি আধারের মধ্যে হারায় যাই, অন্ধকারের ভিতরে হারায় যাই। অন্ধকারের ভিতরে সবুজ শ্যামল সৃষ্টিগুলাকে চোখের সামনে যিনি তুলে ধরেন তিনি কি? আমার ভাইরা, সে আল্লাহর দিকে আসেন। শেষ যে কথাটা দিয়ে মাহফিল শেষ করতে চাই, সেই কথাটা হচ্ছে, আসেন না গেছেন? এই কথা দিয়ে শেষ করে দিও। রাত বাজে 12টা, কয় আরো কম, 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আরো ওয়াজ দরকার। এবার শেষ কথার দিকে আসি। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, আখিরাতের ফল যদি আপনি চান, যিনি আখিরাতের ফল আপনাকে দিবেন তিনি কি? ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আর যদি শুধু দুনিয়া চান, দুনিয়া আপনি পাবেন, আখিরাত পাবেন না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনার কাছে শুধু দুনিয়া চাই না, দুনিয়া আখিরাতের কল্যাণ দিন, জাহান্নামের আগুন থেকে মাফ করে দিন, পড়ে না আমিন। নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন একটা আয়াত পড়ে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا
নবীজি সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন, আল্লাহ অনর্থক আপনি কিচ্ছু সৃষ্টি করেন নাই, সব আমার জন্য সৃষ্টি করেছেন। আকাশ জমিনের সব আমার জন্য বানিয়েছেন। যারা ইমানদার গোলাম তারা উঠতে বসতে ডানে বামে সর্বদা আল্লাহকে স্মরণ করবে আর বলবে, আল্লাহ কিচ্ছু আপনি অনর্থক বানান নাই, সব আমার জন্য বানিয়েছেন। আল্লাহ আপনি আমার এত আদর করে বানালেন, সব আমার জন্য বানিয়েছেন। ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি মুক্তি দেন। একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর আদালতে সেদিন আমার মালিক সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে নামি দামি ব্যক্তি যে ঈমান আনে নাই, আল্লাহ বলবেন এই দিকটায়। এবার আল্লাহ বলবেন আজকে তারে ঈমান না আনার কারণে বেঈমান লোকটাকে একটু জাহান্নাম দেখায় আনো। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নামটা এক নজর দেখায় আনো। হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী, ওই লোকটাকে জাহান্নাম দেখাতে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার সবচেয়ে মাজলুম দিনের জন্য চোখ উপড়ে ফেলেছে, হাত কেটে ফেলেছে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছে, জীবনটা কুরবানি করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ দুনিয়া সুখী ব্যক্তিকে আল্লাহ বলবে, এবার বলো তো দেখি জীবনে অনেক সুখ করেছিলে, শান্তি করেছিলে, একটাবার আমি আল্লাহকে বলো তো একটা সুখের কথা। লোকটা সেদিন বলবে মা সাবানি কত্তু নাই, ও আমার আল্লাহ কোন সুখ কোন শান্তি আমি দেখি নাই। এক নজর জাহান্নাম দেখার কারণে সবচাইতে সুখী ব্যক্তির সুখ যিনি ভুলায় দিবেন তিনি কে? এবার আল্লাহ মাজলুমকে ডেকে আদর করে বলবেন, ও মাজলুম, দুনিয়া অনেক মার খেয়েছিলি, কষ্ট দিয়ে তোরে দুনিয়াতে পিটায় পিটায় হত্যা করেছিল, দ্বীনের জন্য তোর গর্দান কেটে নেওয়া হয়েছিল। আজকে একটা কষ্টের কথা আমাকে বলো। লোকটা চিৎকার মেরে বলবে মা সাবানি কত্তু দুরুন আও বালা, ও আমার আল্লাহ কোন বালা মুসিবত আমি দেখি নাই, জীবনে কোনো কষ্ট করি নাই। এক নজর জান্নাত দেখায়া কষ্টগুলাকে যিনি ভুলায় দিবেন তিনি কে? যতজন আজকে আমার সামনে আছেন, আমরা দুনিয়াও চাই, আখেরাতও কথা কয় না। বুদ্ধিমানদের দোয়াই আমাদের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।